মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিধি, পুরোহিত মশাই, এই নিন আপনার দক্ষিণা। আমি বলছিলাম কি, পুরোহিত মশাই এখানেই আছেন। তুমি তোমার বিয়ের কথাটা জিজ্ঞেস করো না ওনাকে। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। আমি সব শুনতে পেয়েছি। প্রথমবার বড় বৌমা বুদ্ধিমতির মতো কথা বলেছে। এই যে ঠাকুর মশাই, একটু দাঁড়ান। ইন্দ্র আর নিধিমার বিয়ের দিনটা ঠিক করে যান। এক্ষুনি দেখছি। এই মেয়েটা সব সময় ভুলভাল কিছু বলবেই, বুঝতেই পারছি না। যার রাবণের মতো আচরণ, সেই মেয়ের বিয়ে সাথীর রামের সঙ্গে কি করে হতে পারে? পুরোহিত মশাই, দশমীর পরে যে শুভ লগ্নটা পাবেন সেটাই স্থির করুন আপনি। হ্যাঁ হ্যাঁ দেখছি। কি হলো পুরোহিত মশাই, কোনো লগ্ন খুঁজে পাচ্ছেন না নাকি? দেখুন সিংহাসন বাবু, আগামী মাস পর্যন্ত কোনো শুভ মুহূর্ত নেই। কি বলছেন পুরোহিত মশাই? একে তো এমনিতেই জীবনে আনন্দ খুশি বলে কিছু নেই, অন্তত এই বিয়ের দিনটা একটু জানান আমাদের খোঁজে, তাহলে খুশি হই আমরা। একটা শুভ দিন আছে, করবা চৌথের দিন। সেদিন এদের বিবাহ হতেই পারে, তাও চাঁদ ওঠার পরে। এই মুহূর্ত বহু বছর পরে একবারই আসে। সেই লগ্নেই এদের দুজনের বিবাহ করিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, কিন্তু করবা চৌথের দিন আবার কারোর বিয়ে হয় নাকি? যেমনটা আমি বললাম, বহু বছর পরে এমন লগ্ন একবারই আসে। বিবাহ করিয়ে দিন, কারণ এরপরে কাছাকাছি কোনো লগ্ন আর নেই। আচ্ছা, তাহলে তাই হোক। ওই করবা চৌথের দিনই ইন্দ্র আর নিধির সপ্তপদী সম্পূর্ণ হবে, ঠিক আছে? নারায়ণ নারায়ণ। মাতা দেবী পৌলমী তো সমস্ত সীমা অতিক্রম করলেন, বিবাহের দিনও স্থির করে দিলেন। এখন মাতা দেবী উষ্মাকে অতি শীঘ্র কিছু করতে হবে, ভক্ত সাথীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে, অর্থাৎ ওনাকে মক্ষী নামক সেই অসুরকে বধ করতেই হবে মাতা, শীঘ্র, অতি শীঘ্র। এটা এখন নিশ্চিত যে আমার ভক্ত নিধির বিবাহ ইন্দ্রর সঙ্গে করবা চৌথের দিনই সম্পন্ন হবে। বিবাহের পরে এই দুজন এমন এক অটুট বন্ধনে বাঁধা পড়বে যা কেউ কোনো দিন ছিন্ন করতে পারবে না। নিজেকে অতি শক্তিশালী মনে করা দেবী উষ্মাও নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।